হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি সকালবেলা থেকে ভিডিও শুরু করছি। আর এই যে আমি বিছানা গোছাচ্ছি দেখতে পাচ্ছ, আর তোমার দাদাভাই আর মেয়েকে নিয়ে এসে খুব বিরক্ত করছিল। একবার এখানে শুয়ে দিয়ে যাচ্ছিলো, একবার ওদিকে বিরক্ত করছে, বারবার আমাকে করছে। আমার উপর এত রাগ হচ্ছিল, ওর কথাই শুনছিলাম আমি এরকম করে। আর এই লেপটাকে আমি নড়তে পারছি না, তাও এই লেপটা ওকে করে দেবে না। তো আজকে বিছানাটাকে গুছিয়েছে, আর ওর বাবাকে দেখছে, দেখো কীভাবে বাবা চলে গেছে। ওর বাবা আমার থেকে বেশি আমি ওর বাবা নেই, ওর বাবাকে ভালোবাসি। তো আর রান্না করার জন্য এখানে ফ্রিজে আমি দেখছিলাম কী কী নেওয়া যায়। তো আদা রসুন পেঁয়াজ আর আরও সবজি নিচ্ছিলাম। আর আগের দিনে কেটে রাখা এই কিছু সবজি কেটে রেখেছিলাম ভাজা করবো বলে, তো করা হয়নি শিবরাত্রির জন্য। আর আগের দিনের ভিডিওটাও আমি তোমাদের দেবো এই ভিডিওতেই, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো আদা নিচ্ছিলাম, কী নেবো বুঝতে পারছিলাম না, একটু আদা একটু রসুন নিয়ে আর বাকি যা সবজি টবজি টমেটো আর আগের দিনে কেটে রাখা ওটা নিয়ে চলে এসেছিলাম। আর আগে আমি বাঁধাকপি নিয়ে চলে গেছিলাম, আর নিচে দেখছিলাম আর কী কী সবজি নেওয়া যায়। তো বন্ধুরা এখানে রান্না করে চলে এসেছি। আর আগেতে বলেইছিলাম যে আমি বাঁধাকপি আগে নিয়ে চলে গেছিলাম, আর এটা আগের দিনে কাটা বাঁধাকপি ছিল। আর এই সব সবজি আমি নিয়ে চলে এসেছি। এবার বাঁধাকপিটা আমি ভালো করে কেটে নেবো। তো তার আগে আমি বটিকটা নিয়ে নিচ্ছিলাম, আর বটিকটা খুবই ভারী ছিল, আমি কোনো রকমে নিয়ে বসিয়েছি, নিয়েছি। আর তাছাড়া আমি বাঁধাকপি যখন কাটছিলাম, বাঁধাকপি এতটাই ঠান্ডা হয়ে গেছে, 3 দিন ধরে কাটা বাঁধাকপি ছিল, তো পুরো ট্রান্সপারেন্টের মতো, সেই মোরব্বা যেরকম দেখতে হয়ে যায় ট্রান্সপারেন্ট, সেরকম ভেতরটা দেখতে হয়ে গেছিলো। তাও আমি কাটছিলাম। তো ফোটানোর পরে এমনি জল দিয়ে যখন বাঁধাকপিটা ফুটিয়েছিলাম তখন ঠিকঠাক হয়ে গেছিলো, বাট এই সবে বার করে সঙ্গে সঙ্গে আমি কেটে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রসুন আর টমেটো, আগে টমেটোগুলো কেটে নিয়েছিলাম। এখানে আমি 3টে টমেটো নিয়েছি। আজকে হবে বাঁধাকপির তরকারি, আর বিট আলু যেটা দেখালাম আমি আগে কেটে রেখেছিলাম সেটা ভাজা হবে। আর এই যে আমি মোটা মোটা রসুনগুলো, এই রসুনগুলো আমার ছাড়াতে প্রচণ্ড স্যাটিসফাইং লাগে, কারণ আমি এগুলো খুব কম কাজে ছাড়া যায়। আর দেখতে পাচ্ছ কত মোটা মোটা রসুন। আর এই যে আগের দিনে কেটে রাখা কি বলবো, এটা ভাজা বা কেটে রাখা সবজি, ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে, এটা ভাজা হবে। আর মা আদিকে আমাকে বলছিল এই যে তেল, আজকে তেল নেই কিন্তু আজকে এই তেলেই রান্না হবে। আর এদিকে আমি আদা টাদা কেটে নিয়েছিলাম। আর আজকেই ভেবেছিলাম হয়তো নিরামিষ হবে, তো নিরামিষ রান্নায় নিরামিষ রান্নার জন্য সব কিছু ভালোভাবে আমি কেটে রেখেছিলাম। কিন্তু পরে জানতে পারলাম যে আজকে বাবা কাঁকড়া এনেছে, তো পরে এর মধ্যে কাঁকড়াও অ্যাড করেছি। আর মিক্সার গ্রাইন্ডার, সরি উচ্চারণ করতে পারছি না, মিক্সার গ্রাইন্ডার এখানে টমেটো পেঁয়াজ পেঁয়াজটা বাদ দিয়ে জিরে আদা রসুন এগুলো নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে। আর ওদিকে দেখো আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে উনুনে ভাতটা বসানো হয়েছে। আর আমি তরকারি গ্যাসে করবো, আর শুধু ভাতটা হবে উনুনে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা আমার খুবই গরম লাগছিল। আর এই যে ফ্রিজ থেকে এখন জল বার করে রেখেছিলাম, ফ্রিজের জলটা অতিরিক্ত ঠান্ডা ছিল বলে তার জন্য আমি একটু বার করে কিছুক্ষণের জন্য বাইরে রেখে দিয়েছিলাম, যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। তো এখন ঠান্ডা হয়ে গেছে, এবার খাবো একটু জলটা। দেখো এই যে বদমাসটা উঠে পড়ে যায়। এখন বাজে কটা দেখো, এখন বাজে হচ্ছে 12:30। আর বদমাস উঠেছে, ওর টাইম হচ্ছে 12টার সময় চান করার টাইম। আর ও এখন কি করেছে, ঘুম থেকে উঠেছে। তো চলো এবার ওকে একটু চান দিয়ে। তো বন্ধুরা কত এখানে কাঁকড়া রয়েছে, এখানে কাঁকড়া এনেছে, এই দেখো এই কাঁকড়াটা বেশি লাফালাফি করছে। এই কাঁকড়ার ঠ্যাং বড় আছে, একটা কাঁকড়ার ঠ্যাং কোন একটা কাঁকড়ার ঠ্যাং খুলে চলে এসছে। তো বন্ধুরা দেখো এখানে আমি কাঁকড়া দিয়ে আর বাঁধাকপি দিয়ে আজকে তরকারি হচ্ছে, আর বিট আলু কপি যেটা বললাম ভাজা সেটা হচ্ছে। আজকে দুপুরে এই খাবার, রাত্রেবেলা নেমন্তন্ন বাড়ি। তো বন্ধুরা এই মাছটা আজকে আমি পেয়েছি, আর এই মাছটাই কই মাছটাই গিলে ফেলেছিল, তাই নড়ছিল, তাই ধরে। তো বন্ধুরা আমি তো ব্লেন্ডার ট্যাপ করে নিয়ে চলে এসেছি। আর এখানে আমরা এখন কালার কারেক্টিং করবো, কিন্তু আমার কাছে এখন হচ্ছে কালার কারেক্টার নেই, তো বানিয়ে নিয়ে চলে ছটাস করে। ওই যে 8x ফাউন্ডেশনটা দিলাম, এটা যেহেতু লিকুইড তাই বানাতে আরও বেশি ভালো।
কোথায় পরিষ্কার জায়গায় নিতে হবে, তাই বলুন তো। বাটির পেছনে নি, বাটির পেছনে, বাটির পেছনটা মুছে নিয়েছি। এই যে ব্রাউন কালার নিয়ে নেবো, আইশ্যাডো প্যালেট। এই যে দেখছি আইশ্যাডো প্যালেট, আইশ্যাডো প্যালেট দিয়ে একটু ব্রাউন কালার নিয়ে নেবো। तो ब्राउन कलर दिख रहा है मेरे हाथ में, ब्राउन कलर है। ये कलर अच्छी सी बना लिया मैंने। कलर करेक्टर आगे प्लेट करते প্রচন্ড পরিমাণে কালো কালো হয়ে আমার মেয়ে ক্যামেরা নাড়ছে, আমি না। এরপরে আজকে আমি একটা অন্য ফাউন্ডেশন, মানে এটা তো আমি লাইট হিসেবে নিলাম, আর মানে ইয়ে করবো। এটা খুব ভালো ক্রিম ফাউন্ডেশন, আমার ফেভারিট। অবস্থা ঠিক আছে, ঠিক আছে। তো এটা আমি একটু করে নিয়ে নেবো। দুম করে পড়ে গেল আমার ক্যামেরাটা। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার ফাউন্ডেশন এখানে ভালো করে ব্লেন্ডিং হয়ে গেছে। যত ভালো করে ফাউন্ডেশন ব্লেন্ড করো তত মেকআপ ভালো বসবে। আমি আর একটু ব্লেন্ড করবো। ক্যামেরাগুলো পড়ে যাচ্ছে আমার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার লুকটা কেমন লাগছে। আমি মেকআপ করেছি, চুলটা খোলায় রেখেছি, আর দেখতে পাচ্ছ ইয়াররিংসটা, আর এই যে আমি একটু কাতান বেনারসি পরেছিলাম। তো দেখো আমি হালকা একটু গয়না, হালকা মেকআপ, খুব বেশি মেকআপ করিনি, তো হালকা মেকআপ করেছি, আর সিঁদুরটাকে একটু বেশি করে লাগিয়েছি।